কি এরকম মাঝরাত্রে মোমবাতি হাতে ওয়াইদার এমন হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? সরি, ঘুম আসছে না। চাই নাকি ঘুমের ওষুধ? আপনি একবার একটু সিরিয়াস হবেন? আই এম টোটালি ডিপ্রেসড। তাতে আর নতুন কি? আপনি বুঝতে পারছেন না, এটা ওই টাইপের ডিপ্রেশন নয়। আজ সারাদিন যা সব দেখলাম, জানলাম, সিং ডেথ ইন সাচ গ্রেট ডিটেলস, এতটা কাছ থেকে দেখে টেনশন খেয়ে গেছেন? হ্যাঁ। হ্যাঁ, না, জানি না। তারপর হিয়ার সঙ্গে দেখা হয়ে মনে হলো কি? নিজেকে এক মুহূর্তের জন্য খুব সুখী মনে হলো, জানেন? আপনি শুয়ে পড়ুন, কাল সকালে ক্লাস আছে। বলছি না ঘুম আসছে না। আচ্ছা, আমি না হয় বেহেদা রহমান, তা আপনি হঠাৎ 25শে বৈশাখ হয়ে মাঝরাত্রে বসে গান গাইছেন কেন? দেখুন, আমি কিন্তু সিনেমার প্রথম রিলেই আপনাকে বলে দিয়েছি যে একজন স্ট্যান্ডার্ড হিন্দি ছবির নায়কের যা যা গুণাবলী থাকা সম্ভব তার সবকটি আপনি আমার মধ্যে পাবেন। হ্যাঁ, একমাত্র যে কোনো ঘরে আমি দরজা দিয়ে ঢুকতেই পছন্দ করি, জানলা টানলা ভেঙে ঠিক প্রেফার করি না। হাসবেন না। অ্যান্ড ওয়াই নট? কি জানেন, হাসি জিনিসটা আপনার ট্রেনিং এর পক্ষে খুব ক্ষতিকারক। আপনাকে একটা ঘটনা বলি। একবার গোল্ডেন গেট ব্রিজে একটা সুইসাইড নোট পাওয়া গেছিল। তাতে লেখা ছিল, আমি এই ব্রিজটা দিয়ে হেঁটে যাচ্ছি, যদি কেউ আমার দিকে তাকিয়ে একবার হাসে তাহলে আমি আর এই ব্রিজ থেকে ঝাঁপাবো না। এবার আপনি ভেবে দেখুন, যদি সত্যি কেউ ভুল করে হলেও এই এনার দিকে তাকিয়ে একটিবার হেসে দিত, তাহলে কি অঘটনটাই না ঘটতো। একটা জলজান্ত মানুষ বেঁচে যেত, একটা জীবন বেঁচে যেত মশাই। এই হাসি জিনিসটা না খুব বিপজ্জনক, ভেরি ডেঞ্জারাস। গুড নাইট। গুড নাইট। এবার সবাই বন্দুকটা মাথার কাছে নিয়ে যান। 4 ইঞ্চি গ্যাপ ছাড়ুন। 4 ইঞ্চি, 4 ইঞ্চি। আমি বলছি, আপনাদের এই পজিশনটা এটা কিন্তু ঠিক না। মানে হতে পারে যে বন্দুকের রিকয়েলের সঙ্গে সঙ্গে নলটা উঠে যেতে পারে, তাই না? এবার ধরুন মাথা চুয়ে বেরিয়ে গেল, চুল গজাল না, নাক পড়ে যেতে পারে, হতে পারে এসব। আবার ধরুন এমন হতে পারে যে আপনাদের ড্রয়িং রুমের সুন্দর ফ্যাবিনটার যে পর্দাটা ফুটো হয়ে গেল। তখন কি হচ্ছে, আওয়াজে পাড়া পড়শি পুলিশ ডাকবে, কেচ্ছা পুরো। ফলে আমি যেটা বলছি যে মাথায় ঠেকানোটা অনেক বেশি সেফ। এতে করে কি হয়, আরে ও ভাই, আরে কি বিপদ গরম। মানে মাথায় ঠেকালে কি হচ্ছে যে 99.99% কেসে খুলি উঠবেই, কিন্তু তা সত্ত্বেও এমন অনেক কেস আছে যে দেখা যাচ্ছে ভিকটিম বেঁচে গেছে। আর তাই 100% নিশ্চিন্ত হওয়ার জন্যে দেখি বাবা, হাঁ করো তো, হাঁ। ঢুকাও ঢুকাও, ঢুকাও। বাকিরা অ্যাকশন ফলো করুন করুন, কোন 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 কোন।
না এবার ট্রিগারটা টানো, ট্রিগার টানো বাবা। এটা ফাঁকা তো? আরে হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাঙ্ক ফায়ার প্রত্যেক বছরই তো ওরা পাঠায়। মাঝের 2 বছর শুধু লোডেড পাঠিয়ে দিয়েছিল, যাকে সে এখনো ব্যাপার না। আসল কথা হচ্ছে শেখাটা। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ এক্সপিরিয়েন্স। আওয়াজটা, অনুভূতিটা, বুকের মধ্যে দুরু দুরু দুরু। আরে না না, এটা কোনো দুরূহ ব্যাপারই নয়। টানো বাবা, টানো 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 টানো, টিকিটটা টানো টানো টানো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ভয় লাগছে তো? ভয় পেও না, ভয় পেও না। আচ্ছা সবাই চোখ বন্ধ করুন, করুন দেখো। হ্যাঁ, চোখ বন্ধ করুন সবাই। এই লাস্ট বেঞ্চ, মন শক্ত করুন, মন শক্ত করুন, মন শক্ত করুন। কি হলো? নিন এবার ট্রিগারটা। আমি গুনছি। 1, বাবা বাবা বাবা, 2 and 10। अभी ना जाओ छोड़ कर के दिल अभी। কি হলো কি হলো? 100 মিটার দৌড়তে গিয়ে হার্ট অ্যাটাক তো সিলেবাসে নেই? হ্যাঁ, Can I get some water, please? ও আগে বললেই হতো। এই নিন, মেঘনা চাইতেই জল। কে দিল अभी। I need to call home. I need to speak to my father. এরে, আমি বাড়ি যেতে চাই। সেটা তো পসিবল হবে না। ফোনটা তো বাড়িতে ফেলে এসেছি। এমনিতে ওটার যে অবস্থা, তাতে ওটাতে কি হলো কি কারোর সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব নয়। কেন এখান ল্যান্ডলাইন আপনার ফোন? ফোন নাম্বার মনে আছে? 9834598335। বাবার ফোন নম্বর সেটাও মনে পড়ছে না? আপনাকে দেখে না আমাদের ভিলেন অজিতের দেওয়া একটা শাস্তির কথা মনে পড়ে যায়, জানেন? লিকুইড অক্সিজেন। লিকুইড আপনাকে বাঁচতে দিচ্ছে না, আর অক্সিজেন আপনাকে মরতে। Why are you doing this to me? আপনি কেন এরকম করছেন বলুন তো আমার সঙ্গে? দেখুন, আমরা একসঙ্গে কত ভালো সময় কাটিয়েছি। মানে এত ইয়ার্কি ফাজলামের মধ্যে কি আপনার কখনো মনে হয়নি যে যে আপনি কখনো আমার কথা ভেবেছেন? ভেবেছেন? ওয়েট, ওকে, নাও লেট মি পুট দিস লাইক, আপনার যদি এক মুহূর্তের জন্য আমাকে ভালো লেগে থাকে। একটা কথা বলবো, একটু শর্টে বলবেন প্লিজ। পুরো গ্যাদ গ্যাদে বাংলা সিরিয়ালের ডায়লগ হয়ে যাচ্ছে মশাই। I just want to go home. আমি বাড়ি যেতে চাই। দেখুন মিস সরকার, আপনি এখানে স্বেচ্ছায় এসেছেন ঠিকই, কিন্তু এখানকার তো কিছু নিয়ম কানুন আছে, সেটা আমি আপনার একার জন্য ভাঙতে দিতে পারি না। খারাপ দৃষ্টান্ত সেট করা হয়। আপনার এখনো 1 দিনের কোর্স করা বাকি আছে, সেটা শেষ করে আপনি বাড়ি, হরিদ্বার, মোগাদিশু যেখানে ইচ্ছে যেতে পারেন, আমার কোনো আপত্তি হবে না। কিন্তু এখন আপনি যাবেন ওয়ার্কশপে। আপনার ওয়ার্কশপ পার্টনার কর্নেল সমরেশ বাগচি আপনার জন্য অপেক্ষা করছেন। ও হ্যাঁ, যদি বাই চান্স পালাবার কথা ভাবেন, সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, আমাদের এখানকার সিকিউরিটি গার্ডসরা খুব ভালো করেই জানে যে আপনারা এখানে মরতেই এসেছেন। তাই ওরা প্রাণে মারবে না, ওরা হাত পা ভেঙে ফেলে রাখায় বেশি বিশ্বাসী। अभी ना जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं। কিছু এভাবে সলভ করা যায়? যেখানে সেখানে যা। এ কি আপনারা এখানে বসে কেন? কোনো খবর পেলেন?